দক্ষিণ দিনাজপুর জেলা তিন দিকেই ভারত বাংলাদেশ সীমান্ত। এই সীমান্ত জেলায় লোকসভা নির্বাচনে ভোগান্তির শিকার কাঁটাতারের ওপারে বাসিন্দারা। সীমান্ত গেট পেরানো নিয়ে দিনভর জটিলতার সৃষ্টি হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন জটিলতা। বিএসএফ সেই সমস্ত কিছু সামাল দেন। ভোটদানে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সীমান্ত গ্রাম বাসিন্দাদের। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলির সীমান্তবর্তী এলাকায় রয়েছে পূর্ব আপতৈর, পশ্চিম আপতৈর, উঁচা গোবিন্দপুর, হাড়িপুকুর, জামালপুর, উজাল, শ্রীকৃষ্ণপুর, সিধাই, গোসাইপুর, আগ্রা, বাসুদেবপুর, তেলিয়াপাড়া সহ অন্তত 15টি গ্রাম। বুথ রয়েছে 25টির মতো। কাঁটাতারের ওপারের একটি বুথ থাকলেও বাকি বুথ কাঁটাতারের এপারে। তবে সীমান্ত বা কাঁটাতারের গেট পেরিয়ে আসা ভোটদাতাদের সংখ্যা 1773 জন। অভিযোগ, নির্দিষ্ট পরিচয়পত্র থাকা সত্ত্বেও সীমান্ত গেট পেরিয়ে ভোট দিতে যেতে বহু ভোটারকে বাধা দেয় বিএসএফ। ফলে সীমান্তের শতাধিক ভোটার এদিন নিজেদের ভোটদান থেকে বঞ্চিত হন। ভারত বাংলাদেশ সীমান্তে বুড়াহিলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 180 নম্বর বুথে ভোট দিতে আসা শারমিন বিবি এবং রবিউল ইসলাম জানান, তারা ওপারের হাড়িপুকুর গ্রামের বাসিন্দা। গেটে অনেকক্ষণ আটকে রাখার পর ছেড়েছে বিএসএফ, কিন্তু তাদের পরিবারের কাউকে আসতে দেওয়া হয়নি ভোট দিতে। তারা জানায়, বিএসএফ এর দৈনন্দিন খাতায় যাদের নাম নেই তাদের যেতে দেবে না গেট পেরিয়ে। বিএসএফ বলছে যে পরিচয়পত্র থাকলে হবে না, শুধুমাত্র তাদের গ্রামেই রয়েছে 350 ভোটার। এদের মধ্যে 50-এর বেশি ভোটার বঞ্চিত হয়েছে নিজেদের ভোটাধিকার প্রয়োগ থেকে। অন্যান্য গ্রামেও এমন বহু ভোটারকে আটকে দেওয়া হয়েছে গেটে। রবিউল ইসলাম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ওরা আসে না, বাইরে বাচ্চা সব মেয়েরা কি আসে বাজারে, বাবা মা যদি আসে তার মেয়েরা বাচ্চারা আসে, বিজেপি লোকরা গিয়ে কি উল্টা উল্টাই শিখাই দিচ্ছে। আমি ইন্ডিয়ান না বাংলাদেশে, আমার আইডেন্টি প্রুফ দেখুন আপনারা। আমি নির্বাচনের, আমি ভারতবাসী, আমি কেন ভোট দিতে পারবো? এটা কেমন কথা হবে? তাহলে কি ওনাদের জন্য আইন আলাদা, আমাদের জন্য আইন আলাদা? বিএসএফরা যা বলে তাই শুনবে? আপনাদেরকে ভোট দিতে আসতে দেয় না? আসতে দেয়? হ্যাঁ, অনেকে আমাদের আসতে পারছে না, এখনো আমার 10-12 জন আসতে পারতেছে না। ভোটার কত আছে আপনাদের? 350, তারা ভোটার আই কার্ড দেখালেও আসতে দিচ্ছে? আধার কার্ড, আইডেন্টি কার্ড সব প্রুফ আছে, এভরিথিং প্রুফ আছে, তারপর আসতে দিচ্ছে? তারপরে আসতে বাধা বসতে হচ্ছে। এই প্রত্যেক বছরই এই সমস্যার সম্মুখীন? প্রত্যেক বছর হয়নি, এবারই এরকম হচ্ছে। এর আগের বার এরকম দেখতেছি না, কিন্তু আমরা বলে আমাদের সব আইডেন্টি করে আমরা আসতে পারবো না। তো এই যে নির্বাচন কমিশন থেকে বলেছে যদি আপনাদের আসতে কোনো অসুবিধা হয়, আপনাদেরকে নির্বাচন কমিশনে কাউকে জানাতে, তারা আমরা লোকাল আমাদের বিডিওকে জানাচ্ছি, আমাদের লোকাল নেতৃত্বে জানাচ্ছি, তারা নির্বাচনে জানাচ্ছে। কেউ কেউ আবার বলছেন উল্টো কথা, বলছেন কোনো সমস্যা হয়নি। শারমিন বিবি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের বাড়ি হাড়িপুকুর। হাড়িপুকুর বলতে এটা কি আপনার একদম সীমান্ত এলাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটাতারে ওই পার থেকে আসতে হয়। হ্যাঁ, কিভাবে আসেন আপনারা? এন্ট্রি করে আসি, পোস্ট আছে ওখানে এন্ট্রি করে কার্ড জমা দিয়ে আসতে লাগে। কোনো সমস্যা? সমস্যা তো অনেকই হয় না, সবসময় বের হওয়া যায় না, আসতে মানে অসুখ বিসুখ হলেও মানে টাইম মতো আসতে লাগে, বাচ্চাদের স্কুলে নিয়ে আসলেও টাইম মতোই আসতে লাগে। এই যে ভোটের সময় আপনারা আসছেন তাতে কোনো অসুবিধা হচ্ছে? না না, কোনো অসুবিধা হয় না। আরেক গ্রামবাসী তৈমুর মণ্ডল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের বাড়ি তারকাটার ওই পার, আমরা হলো এখানে এন্ট্রি করে আমাদের কালিকাপুরে আছে। কত নম্বর বুথে ভোট হয় আপনাদের? ওটা বুথ নম্বরটা কত হবে, বুথ নম্বরটা আমি বলতে পারবো। বুথের নাম কি? কালিকাপুর। আচ্ছা, তো এই ভোটদানের জন্য আপনাদের বিএসএফ এর পক্ষ থেকে কোনো বিশেষ ব্যবস্থা বা কোনো সুযোগ সুবিধা? না, আমার বিএসএফ ভালো ব্যবহারই করে আমাদের। কোনো প্রবলেম হয় না? হ্যাঁ, কোনো প্রবলেম হয় না? না, এগুলা ব্যবসায় এন্ট্রি করা করে কোনো প্রবলেম নাই। এন্ট্রি করে যেতে হয়। আপনাদের ভোটের এখানে পরিস্থিতি কি আছে? ঠিকঠাক আছে সব? হ্যাঁ, ভোট। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানান, আমার কাছেও এ ধরনের খবর এসেছে। বিএসএফরা ইচ্ছাকৃতভাবে তাদের মাঝে মাঝে আটকে দিচ্ছে যাতে ভোটটা সঠিকভাবে না পড়ে। যেহেতু সেন্ট্রাল ফোর্স, সেই জন্যই তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে যাতে ভোটটা না দিতে পারে। গণতন্ত্র ব্যবস্থায় এটা একটা উদ্বেগজনক ঘটনা। আমি বিষয়টা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের।
বার্তা আমার কাছে এসে পৌঁছেছে যে ওখানটায় যেহেতু সবাই মাইনরিটি কমিউনিটি, তাদের একটু করে আটকাচ্ছে, একটু পরে যখন কেউ লিড করছে তারপরে ছাড়ছে, আবার বন্ধ করছে, এরকম করে যাতে ভোটটা সব না দিতে পারে। এই জন্য একটা চেষ্টা হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করা। এটা খুব আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অত্যন্ত এটা উদ্বেগজনক একটা ঘটনা এবং আমি এটা কন্ডেম করছি এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচন কমিশন ইন্টারফেয়ার করে। থ্যাংক ইউ। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মৃদু। দেখাবো আপনাদের। বালুরঘাট লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের 3 দিকেই ভারত বাংলাদেশ সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বেড়া দেওয়া আছে। দক্ষিণ দিনাজপুরের হিলি এলাকাতে বেশ কিছু জায়গা আছে যেটা হচ্ছে কাঁটাতারের বেড়ার ওপারে কিছু বসতি রয়েছে। তারা ভারতীয় কাঁটাতারের বেড়া সীমান্ত, বাংলাদেশ সীমান্ত থেকে 150 মিটার দূরে কাঁটাতারের বেড়ার নিয়ম, সেই নিয়ম অনুযায়ী 150 মিটার দূরে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এর ফলে 0 পয়েন্টে যে লোকগুলো ছিল, তাদের পরিবার ছিল, তাদের বসতি ছিল, তারা থেকেই গেছে ওপারটাতে। তাদের সমস্যা সবসময় থাকে। প্রতিদিন তাদেরকে যখন এপারে আসতে হয় বাজারে বা যে কোনো স্বাস্থ্য পরিষেবা, যে কোনো কিছু, তাহলে বিএসএফ এর গেটে তাদেরকে আই কার্ড জমা দিয়ে সই করে আসতে হয়। ভোটের দিন তার থেকে ছাড় পাননি তারা। ভোটের দিনও একই অবস্থা। কাঁটাতারের ওপারে থাকা বাসিন্দারা, তাদেরকে আসতে হলো সীমান্তের গেট, বিএসএফ এর গেট, সেই গেটে তাদেরকে আই কার্ড জমা দিয়ে এপারে ভোট দিতে আসা। দেখা গেল কি অভিযোগ কি আসলো, কাঁটাতারের এবারে ওপারে থাকা যে সমস্ত বাসিন্দা যারা ভোটার, তাদের অভিযোগ যে আসতে বাধা দেওয়া হচ্ছে, বিএসএফ নানা রকম ভাবে অজুহাতে তাদেরকে আটকে দিচ্ছে। শুধু তারাই নয়, পরবর্তীকালে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র অভিযোগ করেন যে সীমান্তের ওপারে থাকা যে সমস্ত লোক, মূলত তারা সংখ্যালঘু, তাদেরকে আটকে দেওয়া হয়েছে নানা কায়দাতে। এই যে কেন্দ্র বাহিনী, বিএসএফ এবং কেন্দ্র বাহিনী, এরা কি করে তাদেরকে আটকে দেওয়া যায় তার নানান রকম ফন্দি করেছিল। এই অভিযোগ করেছেন বিপ্লব মিত্র বলেছেন যে নির্বাচন কমিশনকে তিনি জানাবেন যে কেন এটা করা হচ্ছে। পরবর্তীকালে যদিও কিছুটা শিথিল হয়েছে, মোটামুটি দেখা যাচ্ছে হিলি সীমান্ত দিয়ে অন্তত 4-5খানা গ্রাম রয়েছে, যেমন আপতর রয়েছে, উজা গোবিন্দপুর রয়েছে, জামালপুর রয়েছে, হাড়িপুকুর রয়েছে। এই অঞ্চলগুলো প্রচুর বাসিন্দা থাকে ওপারে। তাদেরকে প্রতিনিয়ত যে কোনো কাজে তাদেরকে আসতে হয় এপারে কাঁটাতারের বেড়া পেরিয়ে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।